বার্ষিক সাধারণ সভার আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এবং প্রেস ক্লাবের সভাপতি মহোদয়, ওনার কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক সহ ওনার সম্মানিত সদস্যবৃন্দ, সম্মানিত আমাদের বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং প্রশাসনের আমাদের এখানে উপস্থিত হয়েছেন, সকলের প্রতি আমার সম্মান। আসসালামু আলাইকুম। একটি বিষয় আমি আগেই কৈফিয়ত দিয়ে দিচ্ছি যে আমি কাউকে নাম ধরে অ্যাড্রেস করি নাই। এর কারণটা হলো এই যে অনেক সময় সঠিকভাবে নামটি উচ্চারিত না হওয়ার পরিপ্রেক্ষিতে একটি অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়ে যায়। তো এই সাবধানতা অবলম্বনের জন্যই আমি নামগুলো এখানে আপনাদের কাউকে সরাসরি অ্যাড্রেস করি নাই। আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে আজকের এই অনুষ্ঠানের প্রথমেই আমাকে যাকে স্মরণ করতে হয় সেটি হলো এই যে জুলাই মাস, জুলাই যোদ্ধারা আমাদের যে অবদান রেখে গেছেন জুলাই আন্দোলনে, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া সহ আমাদের বর্তমান চেয়ারপারসন এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সহ সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে যে আন্দোলনটা গড়ে উঠেছিল, আজকে তাদের প্রতি আমাদের সম্মান জানানোটা একান্তই আমাদের একটি নৈতিক দায়িত্বের একটি অংশ। কারণ তাদের অবদানের ফলেই কিন্তু আজকে আমরা এখানে আমাদের এই পরিচিতি সভা করা সম্ভব। আরেকটি বিষয় বলতে হয় যে আপনারা যারা সাংবাদিকতা করেন, আদিকাল থেকে শুনে আসছি যে সমাজের দর্পণ হিসেবে নাকি আপনারা সাংবাদিকরা পরিচিত থাকেন। এই যে আপনাদের একটি সম্মানজনক একটা উপলব্ধি, আপনাদের ঐতিহ্য সৃষ্টি হয়েছে, এটার প্রতি আপনাদের দায় দায়িত্ব বোধের কারণে কিন্তু আপনারা নিজেরাই সম্মানিত হন এবং আপনাদের কিছু কিছু ব্যক্তিত্বের কারণেই কিন্তু আপনাদের আবার কিছুটা দুর্ভোগের শিকার হতে হয়। তো আমি বলবো এটাই যে আমাদের এই বন্দরটা অত্যন্ত ঐতিহ্যবাহী একটি এলাকা। এখানে আজকে নারায়ণগঞ্জের যে শহরটি আমাদের বা সিটি কর্পোরেশন বলি, গোড়াপত্তন হয়েছিল কিন্তু এই বন্দরের এই পূর্বাংশেই, নদীর শীতলক্ষা নদীর পূর্বাংশে। কারণ ব্যবসা বাণিজ্যের দিক থেকে আদিকাল থেকেই বন্দরের একটি ঐতিহ্য রয়েছে। এক সময় এখানে ধান চাউলের ব্যবসার জন্য নরসিংদী পর্যন্ত রেল লাইনের সৃষ্টি করা হয়েছিল। পাট ব্যবসার জন্য আন্তর্জাতিক খ্যাত বিভিন্ন আপনার পাট ব্যবসায়ী কোম্পানিগুলো এখানে প্রতিষ্ঠিত হয়েছিল। এই ঐতিহ্য ধরে রেখেই কিন্তু আমাদের বন্দরের যাত্রা চলে আসে।